পূর্বজলা উপজেলা শাখায় সংগ্রামী সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জনাব শহীদুল্লাহ ইমরান সাহেব, উপস্থিত পূর্বজেলা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আমার প্রিয় ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল সহ অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী। আজ তার ৪৫তম শাহাদাত বার্ষিকী। আজকের দিনে একদম কুচক্রীর ষড়যন্ত্রের ফলে আমরা হারিয়েছিলাম এই অঞ্চলের সর্বশ্রেষ্ঠ নেতাকে, এই অঞ্চলের মহানায়ককে। আমাদের মাঝ থেকে তাকে চিরতরে কেড়ে নেওয়া হয়েছিল, থামিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের অগ্রযাত্রা। যে অগ্রযাত্রা থামানোর ফলে আমরা পিছিয়ে গিয়েছিলাম আরো ৫০ বছর। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সবাই রাজনৈতিকভাবে ব্যক্তিগত ক্ষোভ দুঃখ অনেকেই থাকছে। আমরা অনেক ক্ষেত্রেই সমন্বয় করে চলতে পারি না। সেটা ব্যর্থতা কার সেভাবে বলা যায় না, সেটা সামষ্টিক ব্যর্থতা সবার পক্ষ থেকেই থাকে। কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, ব্যক্তির আগে দল বড়, দলের চেয়ে দেশ। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা যাতে সেই কথাটি মেনে চলি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের মানুষের ভাগ্য বদল। আমাদের নেতা জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, দেশের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছেন, মানুষের কাছে পৌঁছাচ্ছেন, খাল খনন করছেন, রাস্তাঘাটে গাড়ি নিয়ে ঘুরে বর্জ্য প্রসারণ বিষয়ে দেখছেন, শুধু এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। তাই আমাদের মধ্যকার যত ধরনের মত পার্থক্যই থাকুক না কেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, এদেশের মানুষের উন্নয়নে, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। সম্মানিত নেতৃবৃন্দ, পূর্বজলা উপজেলা সবসময় অবহেলিত ছিল। আমাদের মধ্যকার যারা এসেছে, হয়তো আমরা গ্রাম অঞ্চল যেগুলো আছে, আমি যেসব অঞ্চলে বড় হয়েছি, উন্নত থাকা এটি আমাদের জন্য আসলে একটি দুঃখজনক ঘটনা। আমরা বিশেষ করে আমাদের মতো অঞ্চল, যেসব অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ বেশি, বৃষ্টিপাত, বন্যার কবলে পড়ি আমরা বারবার। আমাদের জন্য উন্নয়ন খুবই জরুরি। আমাদের অবকাঠামোগত উন্নয়ন না হলে আমরা কখনোই মানসিক উন্নয়ন করতে পারবো না। সামগ্রিকভাবে আমাদের ভাগ্য বদলের যে চেষ্টা, আমরা সেটি করতে পারবো না। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের পরিচয়, আপনারা বিএনপি করেন সবাই। আপনাকে দেখে আমাদের যারা সাধারণ মানুষ আছে তারা চিনবে বিএনপিকে। আপনার একটি আচরণ সাধারণ মানুষের চিন্তা চেতনা বদলে দিবে। তাই সেই আচরণটির মধ্য দিয়ে আপনারা যাতে আরো মানুষের কাছে পৌঁছান। আমাদের নেতা, আমাদের আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম, মহান স্বাধীনতার ঘোষক, তিনি এদেশে অমর হয়েছে শুধু মানুষের কাছে পৌঁছে। এক থালায় বসে ভাত খেয়েছে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে হয়তো আমাদের অনেক কিছু করা হয় না। আমরা আদর্শিক নেতা, সেই যে চেতনা সেটি হয়তো আমরা ধারণ করতে পারি না। আমাদের মা মাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেতনা হয়তো আমরা সব ক্ষেত্রে ধারণ করতে পারি না। যদি পারতাম তাহলে হয়তো আমাদের অবস্থা আরেকটু ভালো থাকতো, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারতাম। আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। একই সাথে আজকে যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ,
আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা এই মাটির সন্তান, আমি আপনাদের মধ্যকার একজন। আপনারা আমাকে দোয়ায় রাখবেন, আমার পাশে থাকবেন, এবং আমি আমার সর্বোচ্চটুকু যা আমি করতে পারি, যতটুকু আমার সীমা, তার মধ্য দিয়ে পূর্বধলায় আমার বিএনপির যত নেতাকর্মী আছেন, আপনারা আপনাদের সুখ দুঃখ সর্ব অবস্থায় আপনাদের সাথে হতে চাই, এটি আমার কামনা। সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, মা মাটির মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।